বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রদ্ধাভাজন, সম্মানিত গুরুজন ও ইসলামিক ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আজ উপস্থিত একটি বিষয় নিয়ে, তা হলো আল কোরআন ও বিজ্ঞান নিয়ে। আল কোরআন কি বিজ্ঞানসম্মত? আল কোরআনের ভিতরে কোনো বিজ্ঞানের ইঙ্গিত আছে তা পরীক্ষা করে দেখব। এবার আসেন ধাপে ধাপে যাই। প্রথমে আমি বলি যে মানুষ মাত্রই ভুল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি ভাষাগত বুঝতে বা কথার ভিতরে কোনো সমস্যা থাকে, প্রথম অবস্থায় ক্ষমা করবেন। আর আমার এই বয়ান বা লেকচারটা সবাই শ্রবণ করবেন। চলেন এবার আলোচনায় যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুল মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশাহু ওয়া তুযিল্লু মুলকা মান তাশাহু ওয়া তুযিল্লু মুলকা মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় শ্রদ্ধাভাজন ও ভাই বোনেরা, আল কোরআন কি বিজ্ঞানসম্মত? আল কোরআনে কোনো ইঙ্গিত আছে কি না তা বিচার করে দেখব। প্রথমে আমি আপনাদের সম্মুখে বলি, আমি শুরুতে দুটি আয়াত আল কোরআন থেকে বলি, তা হলো রাব্বিশ শাহলি সদরি ওয়াসিরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন এইটা, যে হে আল্লাহ, আমার মুখ প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমি যে কথাটা বলি তা যখন লোকসমাজ বুঝতে পারে। তারপর আয়াত রয়েছে যে কুলিল্লাহুল মালিকের মুলকি তুতিল মুলকা মান্তা শাহু ওয়া তুজিল্লু মুলকা মান্তা শাহু ওয়া তুজিল্লু মুলকা মান্তা শাহ বেয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌমত্ব শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব চিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো, আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সব বিষয়ে ক্ষমতার অধিকারী। আল ইমরান আয়াত 26। আর উপরে যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যে প্রার্থনা করেছিলেন, এই আয়াতটা সূরা তোহাতে আছে, 25 নম্বর আয়াত। এবার আসেন আমরা যাই মূল বিষয়ের দিকে। প্রিয় শ্রদ্ধাভাজন ও ইসলামিক ভাই বোনেরা, আল কোরআন কি বিজ্ঞানসম্মত? এখানে একটি আয়াত বলি, সূরা ইয়াসিন। ইয়াসিন অল কোরআনিল হাকিম। ইয়াসিন প্রজ্ঞাময়। আর বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষা, বিচার বিশ্লেষণ যথা বাস্তব। আবার কিছু সংখ্যক আকার ইঙ্গিত যথা সাইন চিহ্ন আছে। আমি পরে বলি এই দিকটা। আর আল কোরআন হলো সাইন যথা সায়েন্স নয়, SCIENCE, সায়েন্স নয়, যেখানে বিজ্ঞানের আকার ইঙ্গিত ও চিহ্ন পাওয়া যাবে। আমি বলেছি বিজ্ঞানীগুলো মাধ্যমে কিছু উদাহরণ হলো, ধরেন অ্যাভোগাড্রো, কেপলার, ডাল্টন, নিলস বোর। এই বিজ্ঞানীর থিওরিগুলো পরিবর্তন হয়েছে। আরও বিজ্ঞানী আছে যে একজন দিয়ে যায়, আরেকজন এসে এটা পরিবর্তন করে বা সংশোধন করে। তবে থিওরি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তবে প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল যেমন ধরেন প্লেন, কম্পিউটার, মোবাইল, গাড়ি, যতই পৃথিবীর যতগুলো যেদিকে তাকাবেন বিজ্ঞানের সমারোহ, এগুলা প্র্যাকটিক্যাল। আর আল কোরআন 1400 বছর আগে যে তথ্য দিয়ে গেছে তা এখনও আকার ইঙ্গিতের মাধ্যমে বিজ্ঞান পাওয়া যাচ্ছে। যেমন ধরেন সৌরজগৎ সম্বন্ধে যে তথ্য তা বিজ্ঞানী কেপলার ও কোপার্নিকাস দিয়েছেন। আবার পৃথিবী সৃষ্টির রহস্য বিভিন্ন বিজ্ঞানী এখনও তথ্য প্রদান করেন। এখানে স্টিফেন হকিংস পৃথিবী বিস্ফোরণ সম্পর্কে তথ্য দিয়েছেন, মানে বিগ ব্যাং সম্পর্কে তথ্য দিয়েছেন। সর্বপ্রথম যে বিস্ফোরণ তথ্য দিয়েছেন তা হলো 1929 সালে বেলজিয়ামের ধর্মপ্রচারক জর্জ এদোয়া লেমেত্রো এই প্রস্তাব দেন, বিস্ফোরণও তথ্য দেন। এখানে আল কোরআন ঘুরে গাড়ে উনিদের তথ্যের উপর পড়ে। যে বিজ্ঞানী যত তথ্য দেখ না কারণ ঘুরে গাড়ে আল কোরআনের তথ্যের উপর পড়ে। আচ্ছা দেখি এখন বিভিন্ন বিজ্ঞানী তথ্যের উপর পৃথিবীর সৃষ্টির রহস্য আল কোরআন কী বলে। প্রথমে সূরা আম্বিয়া, আল কোরআন থেকে আয়াত নাম্বার 30।
বলছে যে আলামিয়ার আল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি কানাতারাত কাফা ফাতাকনাহু। পরের অংশ, এটার প্রথম অংশ, পরের অংশটা অন্য অন্য প্রসঙ্গে বলবো, অন্য অন্য একটা ব্যাখ্যা। প্রথম অংশটা বলা আছে যে এখানে যে আয়াতের তা হলো অমুসলিমরা কি দেখে না যে আকাশ ও পৃথিবী একসাথে মিশেছিল, তারপর পৃথক করে দিলাম। আর বিজ্ঞান কি বলে? বিজ্ঞান হলো এই মহাবিশ্ব সৃষ্টির বয়স হয়ে 750 কোটি বছর আগে। আবার কোনো বিজ্ঞানী বলে যে 13.5 বিলিয়ন অর্থাৎ 13,500 কোটি বছর আগে সেখানে উত্তপ্ত গলিত বিন্দুর মতো ছিল, যথা বিস্ফোরণ হয়ে এই মহাবিশ্ব সৃষ্টি। তবে কিভাবে সম্ভব হলো 750 কোটি আবার 13.5 বিলিয়ন কোটি বছর আগে, তাও ঠিক নয়। উনিরা ভূতত্ত্ব জরিপ করে, যেমন ক্যাডমিয়াম থেকে আপনি বিকিরণের মাধ্যমে সীসা উৎপন্ন, আবার জীবাশ্ম জ্বালানি কিছু অংশ পৃথক হয়ে অন্য বস্তুতে রূপান্তর, আবার আগ্নেয়গিরিগুলো এবং বড় বড় পাহাড়গুলো কেটে এটা ভূতত্ত্ব জরিপ করে। এটা হচ্ছে রেডিওমেট্রিক একটা মাপ। তারা রেডিওমেট্রিক মাপ করে একটা 750 কোটি কোনো বিজ্ঞানী ধারণা দিয়েছেন, আবার কোনো বিজ্ঞানী 13,500 কোটি বছর ধারণা দেন। এটা রেডিওমেট্রিক একটা মাপ। আবার কোনো বিজ্ঞানী বলেন যে থিয়ার নামক একটি গ্রহ পৃথিবী গ্রহের সাথে সংঘর্ষ হয়ে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে, যেখানে উল্লেখ যে থিয়ার নামক গ্রহটি ভেঙে চাঁদে রূপান্তর হয়েছে। আবার তাও জানি যে চাঁদের গতির কারণে জোয়ার ভাটা হয়, তবে বিজ্ঞানী থিওরি তথ্য দেওয়া পরিবর্তন হয়, আবার প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যালটা ভিন্ন জিনিস, থিওরি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আল কোরআন 1400 বছর আগে আকার ইঙ্গিত চিহ্ন প্রদান করেন। সুতরাং যত সব বিজ্ঞানী তথ্য প্রদান করুক না কেন, ঘুরে আল কোরআনের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায়। তারপর দেখি পৃথিবী পৃথক হওয়ার পর কি হলো। মহাকাশ সৃষ্টি। বিজ্ঞানী গ্যালিলিও তিনি নিজেই 1610 খ্রিস্টাব্দে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে ছায়াপথের সন্ধান পান। পরে বিজ্ঞানী এডিনবল বলেন যে মহাবিশ্বের ছায়াপথগুলো একটি থেকে অন্যটি দূরে সরে যাচ্ছে বা সম্প্রচারিত হচ্ছে, আর এই ছায়াপথগুলো হলো 20,000 কোটি, যা দ্বারা মহাবিশ্ব তৈরি। সবচেয়ে বড় ছায়াপথ আকাশগঙ্গা, যথা চন্দ্র, সূর্য, তারকারাজি এইসব আমাদের নজরে পড়ে সর্বদাই। আর এই ছায়াপথের নাম হয়েছে কি? আকাশগঙ্গা। আর এই ছায়াপথগুলো একটি থেকে অন্যটির দূরত্ব 1000 থেকে 1 লক্ষ পেসো। 1 পেসো সমান 3 আলোকবর্ষ। 3000 থেকে 3 লক্ষ আলোকবর্ষ। আর 1 আলোকবর্ষ সমান হয়েছে 945,000 কোটি কিলোমিটার। এবার দেখেন কত বড় মহাবিশ্ব। আর প্রত্যেক ছায়াপথ নক্ষত্র, অন্তনক্ষত্র, গ্যাস, ধূলিকণা, তম্র পদার্থ নিয়ে গঠিত। প্রত্যেক ছায়াপথে কয়েক কোটি অর্থাৎ 10⁸ নক্ষত্র নিয়ে গঠিত। আর 10-এর পরে যদি 8টা শূন্য দেয়, যে সংখ্যা আসবে ওই সংখ্যা হয়েছে যে তারকারাজি, এটি হচ্ছে বামন আকৃতি। আবার দানব আকৃতি হচ্ছে যে 100 লাখ কোটি, অর্থাৎ 10⁻14। 10-এর পরে যদি 14টা শূন্য নিয়ে যে সংখ্যা গঠিত হবে সেটা হচ্ছে দানব আকৃতি। এবার ব্রাহ্মণ আকৃতি, দানব আকৃতি দ্বারা এই প্রত্যেকটি ছায়াপথ এইভাবে সজ্জিত আছে। আর প্রত্যেক ছায়াপথের কেন্দ্রে আছে দানব আকৃতি ব্ল্যাক হোল, যা আলো খেয়ে ফেলে। এগুলা গ্যাস গ্রাস করে থাকে। এই বিস্ফোরণের ফলে মহাকাশে পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, এই মহাবিশ্ব তৈরি। আচ্ছা, এবার মহাকাশ নিয়ে আল কোরআন কি বলে? সূরা জারিয়াত আয়াত 47। আল্লাহ বলেন, আমি মহাকাশ তৈরি করছি আর আমি ক্ষমতা বলের অধিকারী। আমি ক্ষমতা বলের অধিকারী। এবার দেখেন সূরা জারিয়াতে কি বলছে যে ওয়াসসামা বানাইনা বিআয়াতিহি। এই আয়াতটা বলছে কি? আমি মহাবিশ্ব তৈরি করছি আমার ক্ষমতা বলে, আমি ক্ষমতার অধিকারী। এবার দেখেন সূরা মুমিনুলের আয়াতে 17 নম্বরে কি বলে? আল কোরআন আল্লাহ তাআলা বলে যে আল্লাহ 7 আসমান বানিয়েছেন আর এগুলোর মতো করে পৃথিবী। এবার আসেন সূরা নাবা আয়াত 12, আর আমি তোমাদের উপরে বানিয়েছি 7টি সুদূর আকাশ। এভাবে আকাশগঙ্গার মতো 7টি আকাশ যাহা জমিনের
নেয় তৈরি কিভাবে ছায়াপথগুলো এই স্তরেরগুলোর মধ্যে তৈরি। এই মহাকাশে তারকারা যে নির্দিষ্ট সময় উঠে চন্দ্রের গতি সূর্যের গতি নিয়ে পরে বলবো, তাও নির্দিষ্ট সময় উঠে কিভাবে নিজ নিজ দায়িত্ব সর্বদা পালন করে যাচ্ছে। এই ছায়াপথগুলো সাংঘর্ষিক হচ্ছে না। এতগুলো ছায়াপথ যদি সাংঘর্ষিক হতো তাহলে মহাকাশের নিচে মানুষ বসবাস করতে পারতো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতে উল্লেখ করেন যে আমি সৃষ্টি করেছি, আমার ক্ষমতা বলে আমি ক্ষমতার অধিকারী, রক্ষা করার অধিকারী। এবার আল কোরআনের এই বিজ্ঞানের দৃষ্টি নিয়ে আমরা দেখি। চন্দ্র সূর্যের গতি নিয়ে আমরা যাই। এবার চন্দ্র সূর্য গতি কি বলে বিজ্ঞান এবং আল কোরআনে। বিজ্ঞানী কেপলার সৌরজগৎ নিয়ে বলেন যে, তার আগে একটু বলি যে বিজ্ঞানী কোপার্নিকাস সৌরজগৎ নিয়ে বলেন যথা জন ডাল্টন যে পরমাণু মডেল এর শর্ত তার দুই একটি স্বীকার্য, যেমন ধরেন ইলেকট্রনগুলো ঘুরে কক্ষপথে আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন্দ্রে অবস্থান। উনির মতে এই তথ্য ঠিক, কিন্তু বিজ্ঞানী নিলস ব্রু বলেন যে এই কক্ষপথে যদি ইলেকট্রন ঘুরে থাকে তাহলে একসময় নিউক্লিয়াস এসে মডেল ধ্বংস হয়ে যাবে। উনির মতে অর্থাৎ নিলস ব্রুর মতে ঠিক নয়। তার মতে 2n² একটি ফর্মুলা আছে, সেই নিয়মে এখনও লিপিবদ্ধ। তদ্রূপ কোপার্নিকাস এমন তথ্য দেন যে সূর্যকে কেন্দ্র করে 13টি গ্রহগুলো ঘুরে, কিন্তু কেপলার বলেন যে এটা ঠিক নয়, দিন ও রাত পরিবর্তন হবে না। তার মতে সূর্যকে কেন্দ্র করে ডিম্বাকার পথে অসম গতিতে গ্রহগুলো ঘুরে, সেই জন্য দিন রাত ও ঋতুর পরিবর্তন হয়। আর আল কোরআন কি বলে তা দেখি। সূরা আম্বিয়া আয়াত 33, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াস শামসা ওয়াল কামার কুল্লু ফি ফালাহুর ইয়াসবাউন। অর্থাৎ চন্দ্র ও সূর্য এবং রাত ও দিন নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। এখানে পরিভ্রমণ শব্দটা উল্লেখ করা আছে। এছাড়া সূরা ইয়াসিনের আয়াত 40, দিন পায় না রাতের লাগাল আর রাত পায় না দিনের লাগাল। এছাড়া সূরা লোকমানের আয়াত আছে 29 নম্বরে, বলা আছে যে এবার দেখেন আল কোরআন এভাবে ইঙ্গিত দিয়ে গেছে 1400 বছর আগে। আজ দেখেন প্রত্যেকটা জিনিস, দিন রাত চন্দ্র সূর্য, কোনোটির মাধ্যমে কোনোটি গিয়ে ধ্বংস হয় না, নিজ নিজ অবস্থান থেকে পরিভ্রমণ করতেছে। তাও বলতে পারে কোনো এক বিজ্ঞানী এসে যে পৃথিবী তো একটা চুম্বক, যদি সূর্যকে কেন্দ্র করে অসম গতিতে পরিভ্রমণ করে তাহলে তো আকর্ষণ ও বিকর্ষণের একটা শর্ত আছে, হতে পারে থিওরি যে কোনো সময় পরিবর্তন বিজ্ঞানের যুগে। তবে আল কোরআন আকার ইঙ্গিত দিয়ে গেছে, তবে প্র্যাকটিক্যাল হলে ভিন্ন। প্র্যাকটিক্যালটা আসলে খুবই মারাত্মক একটা জিনিস। প্র্যাকটিক্যালে আমরা যত কিছু আছে প্র্যাকটিক্যালে ব্যবহার করতে পারি। আর আমি আগেই বলেছি আল কোরআন সাইন, SIN সাইন, আর ইঙ্কিত আকার ইঙ্কিত চিহ্ন এগুলা। এবার সূর্য যে তাপ প্রদান করে তা হাইড্রোজেন ভেঙে হিলিয়াম পরিণত সচরাচর ফিউশন বিক্রিয়া হচ্ছে, আর এই তাপ 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার দেখেন একসময় বিজ্ঞান বলে ইথারের মাধ্যমে আলো রশ্মি আসে, এখন আসে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আলো আসে। আবার আলো 9টি রং বেনিয়া সহ কলা, এখানে অতি বেগুনি রশ্মি ওজোন স্তর বাধা হয়ে 8টি রং পৃথিবীতে আসে। এই ওজোন স্তর পানিকুল রক্ষা করে। আর আল কোরআন সূর্য ও চন্দ্রের আলো নিয়ে সূরা ইউনুস 5 নম্বর আয়াতে তিনি তো সূর্যকে দিয়া অর্থাৎ আলো চমক ঝলক আর চাঁদকে নূর অর্থাৎ আলো ও কিরণ হিসাবে স্থাপন করেছেন আর বানিয়েছেন। তার জন্য অবস্থানগুলো নির্দিষ্ট করে দিয়েছেন যেন তোমরা বছর গণনা ও সময়ের হিসাব ঠিকমতো জানতে পারো। আল্লাহ এসব অনর্থ সৃষ্টি করেন না। ফুরকানের আয়াতে 61, সূরা নূরের আয়াতে 15-16, এভাবে আল্লাহ তাআলা আলোর আয়াত দ্বারা আল কোরআনে ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন। আবার বিজ্ঞানও বিভিন্নভাবে বর্ণনা এখনও চলছে। যেমন ফিউশন বিক্রিয়ার মাধ্যমে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয় সূর্যের মধ্যে, সেখানে 7টি স্তর ভেদ করে 8 মিনিট 34 সেকেন্ড সময়ে পৃথিবী যে আলো আসে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, চাঁদের দূরত্ব 1,86,000 কিলোমিটার। 1 সেকেন্ডে আলো আসে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আলো আসে,
এভাবে বিশদভাবে সময়ের কালক্রমে ধাপে ধাপে বিজ্ঞান থিওরি দিয়ে আসছে, কিন্তু আল কোরআন 1400 বছর পূর্বে বিজ্ঞানের বিভিন্ন আয়াতে ইঙ্গিত পাওয়া যায়। এবার আসি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে। সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে তখন সূর্য ও চন্দ্রগ্রহণ হয়, কারণ তখন সূর্য ও চন্দ্র ঘুরতে ঘুরতে পৃথিবীর উল্টা অবস্থানে গিয়ে আলো বাধার মাধ্যমে পড়ে, ফলে পৃথিবীর আলো মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া যায় না। আবার চন্দ্রগ্রহণ হয় অমাবস্যার সময়, জোয়ার বাটা হয়। আবার চাঁদের গতি সাগরের জোয়ার বাটার সাথে সম্পর্ক, এভাবে বিজ্ঞান বলে আসছে। আল কোরআন আমাদের এভাবে আকার ইঙ্গিত দেন। আল কোরআন সূরা তাকবীর আয়াত 1, যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, ইদা শামসু কুইরাত। আর সূরা ইয়াসিন আয়াত 38, ওয়াস শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, সূর্য আপন গন্তব্যের দিকে পরিভ্রমণ করছে। এভাবে সূর্য আলো সম্বন্ধে অর্থাৎ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ইঙ্গিত আছে। এখানে কেউ হয়তো বলতে পারেন যে সূর্য ধ্বংস হয়ে যাবে, তাহলে মানুষ চিরতরে শেষ হয়ে যাবে। তাহলে তো আল কোরআন বলতে আধ্যাত্মিক অর্থাৎ পরবর্তী যুগ বলতে কিছুই নাই। যদি পরবর্তী যুগ আল কোরআন মতে ঠিক, তাহলে সূর্য চন্দ্র অবস্থানও ঠিক যথা চলতে থাকবে, আর বিজ্ঞান মতে এমন পরিবর্তন ঘটতে থাকবে। আবার ধরতে পারেন সূর্যর কিরণ মানুষের সাথে সমযোজী বন্ধনের মতো শেয়ার করে, কারণ মানুষ শরীরে কারেন্ট থাকে, আবার কারেন্ট অদৃশ্য, মানুষ মরেও অদৃশ্য, সেই ক্ষেত্রে সূর্যের সাথে সমযোজী বন্ধনের মতো। এখানে বলতে পারেন যে পূর্বে বলেছি ফিউশন বিক্রিয়া, যদি ফিউশন বিক্রিয়া শুরু করতে হয় তাহলে নিউটন বল দ্বারা আঘাত করতে হয়, সেই ক্ষেত্রেও ধরতে পারেন। তবে ভূপৃষ্ঠের আবহাওয়ার মধ্যে বিভিন্ন রূপ হতে পারে, এগুলো পরে বিস্তারিত বুঝতে পারবেন যে এগুলোর অবস্থা সম্পর্কে। এভাবে বিজ্ঞান আল কোরআনের সাদৃশ্য। আরও একটু বলি, বৈদ্যুতিক বাল্বের মতো এগুলো ধরে নিতে পারেন। বৈদ্যুতিক বাল্ব যেমন জ্বলে ইলেকট্রন এর ভিতর দিয়ে ফ্লো করে, সেই ক্ষেত্রটাও ধরতে পারেন। তারপরে যাই সূর্যের দিক পরিবর্তন। সূর্য পূর্ব দিক উদিত ও পশ্চিম দিক অস্ত যায়, বিভিন্ন সময় দিক পরিবর্তন হয়। বিজ্ঞান মতে পৃথিবী ভূগোলের 5টি প্রধান রেখা: সমবৃত্ত, কুবৃত্ত রেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা। এখানে পৃথিবী নিরক্ষরেখা হলো 180 ডিগ্রি বরাবর উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর আটকানো। পৃথিবী পূর্ব দিকে ঘুরে। আচ্ছা, আরও একটা জিনিস আমি একটু বলি, যে এখানে বলছেন যে নিউটন বল দ্বারা আঘাত করতে হয় ফিউশন বিক্রিয়া শুরু করতে হলে। এখন ধরে নিতে পারেন এগুলো বিভিন্ন রূপ হয়, কারণ আমি যখন আয়াতগুলো পরবর্তীতে মানে উপস্থাপন করব তখন বুঝতে পারবেন এই ভূপৃষ্ঠের এগুলো বিভিন্ন রকম হয় আবহাওয়ার ভিতরে। তারপরে আসেন, মানে আয়াতটা একটু হয়ে গেছে, বুঝার একটু হওয়াতে আমি একটু পেছনে দিয়ে গেলাম। তারপরে আসেন পূর্ব দিকে ঘুরে। পৃথিবী গোলাকার, 2 মেরু চ্যাপ্টা, এই নিয়ে পরে বিস্তারিত আরও বলবো। আর 60টি রেখা হলো গুলোর মধ্যে দিয়ে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত মৌসুমে একটি রেখা দিয়ে সূর্য উদিত হয়, অন্য একটি রেখা দিয়ে অস্ত যায়। আর মাঝামাঝি অবস্থায় সূর্য অস্ত যায়। মাঝামাঝি দেখবেন গ্রীষ্মের সময় মাঝামাঝি মাথার উপর দিয়ে সূর্য চলে যায়। আল কোরআন আমাদেরকে এইভাবে সূরা আর রহমান আয়াত 17, রাব্বুল মাশরিকি ও রাব্বুল মাগরিবেরি, তিনি 2 পূর্ব ও 2 পশ্চিমের অর্থাৎ 2 উদয় ও 2 অস্তের মালিক। এখানে আগে পূর্বে বলেছি যে একটি রেখা দিয়ে উদিত হয়, অন্য একটি রেখা দিয়ে অস্ত যায়, অর্থাৎ অ্যাঙ্গেলে মানে ক্রসে যায়। যেমন এক কর্নারে উঠে অন্য কর্নার দিয়ে অস্ত যায়। আবার দেখা যায় মাঝামাঝি অবস্থায় অস্ত যায়। গ্রীষ্মের সময় দেখবেন প্রচণ্ড রৌদ্র। এখানে 180 ডিগ্রি বরাবর, আমি বলছি কি 180 ডিগ্রি বরাবর নিরক্ষরেখা, সেখানে দক্ষিণ এবং উত্তর মেরুতে আটকানো, আর এমনি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণয়ন অবস্থা পৃথিবী। এইভাবে আল কোরআন আমাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে আসতেছে। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে তা বলা আছে। এবার আসি আমরা আকাশ ও জমিনের মধ্যবর্তী অবস্থান নিয়ে কি বলা আছে। আমাদের পৃথিবী থেকে উপরের আকাশ পর্যন্ত এর মধ্যে শূন্য ও বিরাম, এছাড়া আর কিছুই নজরে আসে না, শুধু উপরে একটি নীল আকাশ। আর এর মধ্যে 7টি স্তর হলো থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্তর, ওজোন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এক এক স্তরের এক এক কাজ। যেমন আয়নোস্তর ইলেকট্রিক ফিল্ড বা সাইকেল, এখানে হার্স, সেটা
মোবাইল, টিভি এবং কি নেটওয়ার্কের হার, সেটা ওজোন স্তর। আর এটা হচ্ছে আয়ন স্তর। আর ওজোন স্তর হচ্ছে সবুজ ঘর, সেটা অতি বেগুনি রশ্মি থেকে পানি জগৎকে রক্ষা করে। আর টপোস্ফিয়ার টেটোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ধারণ করে। এভাবে এক এক স্তরে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। আবহাওয়ার পরিবর্তন টপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাধ্যমে। উপাদান পরিবর্তন হলে তাপ, আর্দ্রতা ইত্যাদির মাধ্যমে ঝড়, বৃষ্টি, তাপ হয়। আর এই সমস্ত আকাশ বা সপ্তম স্তরের কথা আল কোরআনে সূরা হাদীদ আয়াত নম্বর 2, আকাশমণ্ডলী ও পৃথিবীর কর্তৃক একমাত্র তারই সব বিষয় সর্বশক্তিমান। আর সূরা মাইদা 17 নম্বর আয়াতে আছে, আসমান ও জমিন এদের মধ্যে যা কিছু আছে তা সার্বভৌমত্ব আল্লাহরই, তিনি তাই সৃষ্টি করেন। সূরা মাইদা আয়াত 18, আসমান ও জমিন এবং এদের মধ্যে যা কিছু আছে তা সার্বভৌমত্ব আল্লাহর, প্রত্যাবর্তন তার ওই দিকে, একমাত্রই তিনি জীবন মরণের মালিক। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সপ্তম আকাশের কথা উল্লেখ আছে। আর আরশে কুরসির মাধ্যমে অর্থাৎ দুই ধনুকের ব্যবধানের মাধ্যমে স্রষ্টার সাথে কথোপকথন। আবার আরশ পানির উপর সৃষ্টি পরে বিজ্ঞানসম্মত উল্লেখ করা হচ্ছে। সূরা মাইদা 18 নম্বর আয়াতে দ্বারা আমাদের অনেক কিছু বোঝার আছে। উপরে উল্লেখ্য যে 7টি স্তর, আর প্রত্যেক স্তরে কাজ ভিন্ন ভিন্ন রকমের। আর আল কোরআন বলা আছে যে আসমান ও জমিন মধ্যবর্তী যা কিছু আছে সবে আল্লাহর, প্রত্যাবর্তন তার দিকে, অর্থাৎ তার দিকে ফিরে যেতে হবে। তার মানে 7টি স্তরের মাধ্যমে আধ্যাত্মিক জগৎ আর সৃষ্টির রহস্য। আবার এগুলোর মধ্যে উপাদান ও আর্দ্রতার পরিবর্তন, ঝড়, বৃষ্টি, খরা ইত্যাদি ইত্যাদি হয়। আবার আল্লাহর আরশ পানির উপর পরে এই সম্বন্ধে উল্লেখ করা হচ্ছে। আর আমি পূর্বে বলেছি এগুলো বিভিন্ন রূপ ধারণ করে এই স্তরগুলোর ভিতরে। তারপরে যাই তড়িৎ আবিষ্কার নিয়ে। আগে আল কোরআনে যাই, সূরা রাদ আয়াত 12, তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতিকর ও আশা সঞ্চারক, তিনি উত্তোলন করেন মেঘ, বৃষ্টি, ভারাক্রান্ত। এখানে সূরা রাদ নামে একটি সূরা আল কোরআনে 1400 বছর পূর্বে নাজিল হয়। আর এই রাদ শব্দের অর্থ হচ্ছে যে বিজলি। এবার বিজ্ঞান কি বলে? বিজ্ঞানী প্লাঙ্ক, তিনি সর্বপ্রথম আকাশে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ির সুতার মধ্যে একটি ধাতব রিং আটকে দেন। তারপর যখন মেঘলা আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো, তাৎক্ষণিকভাবে হাতে এসে শক অর্থাৎ আঘাতপ্রাপ্ত হলো। এ থেকে বিদ্যুৎ নামকরণ করা হয়। তারপরে আসেন, আমি আগেই বলেছি যে সপ্তম স্তর অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে, আর এগুলোর মধ্যে বিভিন্ন উপাদান, আবার আধ্যাত্মিক জগৎ। সুতরাং সূরা মাহিদা আয়াত 18 নম্বর, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর এবং প্রত্যাবর্তন অর্থাৎ তার দিকেই ফিরে যেতে হবে। আমি তার পূর্বে বলেছি যে সৌরজগৎ ও আধ্যাত্মিক জগৎ সমযোজী বন্ধনের মতন, এগুলো পরিবর্তনের মাধ্যমে সমস্ত রূপভেদ, এগুলো আল্লাহর অনুকূলে। আবার আল কোরআন ও বিজ্ঞান সম্মত বোঝায়। এবার যায় বৃষ্টি ও মেঘমালা। আল কোরআন সূরা আরাফ আয়াত 57, এই আয়াতটা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদ বায়ু পাঠিয়ে দেন। এটা সূরা আরাফের 57 নম্বর আয়াত। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ু রাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত্যু শহরের দিকে তাড়িয়ে দিই। অতঃপর এই মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। তারপর পানি ধারা সব রকমের ফলমূল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকেও বের করব, যাতে তোমরা চিন্তা করো। এই আয়াতটা ঠিক এভাবেই কোরআনের মধ্যে বলা আছে। আর হিজর আয়াত 12 নম্বর আছে, আমি বৃষ্টি সঞ্চারণ বাতাস প্রেরণ করি, তারপর আসমান থেকে পানি বর্ষণ করি, তারপর আমি তোমাদেরকে পান করাই। এছাড়া জুমার 21 নম্বর আয়াতেও বৃষ্টির উল্লেখ করা আছে, পানি সংক্রান্ত ব্যাপার নিয়ে উল্লেখ করা আছে। উপরে সূরা আরাফের আয়াত 57, এই আয়াত যদি বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করি তাহলে দেখা যাবে যে পানি থেকে সব সৃষ্টি। যেমন সূরা নূর আয়াত 45, প্রত্যেক পানি থেকে সৃষ্টি। সূরা আম্বিয়ার প্রথম আয়াতটা সৃষ্টি সম্পর্কে, আয়াতের অর্ধেক অংশ সৃষ্টি সম্পর্কে, বাকি অর্ধেক অংশ বলা আছে যে সুন্দরভাবে বলা আছে। সর্বশেষ আয়াতের অংশ আমি উপস্থাপন করতেছি যে অর্ধেকটা, আমি পানবান সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে পানবান সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। আর বিজ্ঞানসম্মতভাবে এটি সালোক সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা
আমি মানব জীবন, পানি, গাছপালা ও সূর্য, বৃষ্টি এই সম্পর্কে ব্যাখ্যা করছি। মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়া দিয়ে আমি বোঝাচ্ছি যে এই পানি সংক্রান্ত এবং মানব জীবন, গাছপালা কিভাবে মানে উপকার করতেছে। কার্বন ডাইঅক্সাইড আর পানি, এখন সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি পানি না থাকে তাহলে গাছপালা জন্মাবে না, আর গাছপালা না জন্মালে অক্সিজেন তৈরি হবে না, তারপর মানুষও বসবাস সৃষ্টি হবে না। আবার মানুষের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড গাছপালা গ্রহণ করে, সেখানে অক্সিজেন তৈরি করতে হলে কার্বন ডাইঅক্সাইড পানি দুটি প্রয়োজন, আর পানি দরকার হলে বৃষ্টি আসে। এখন কি বলতে পারেন যে সূর্য রশ্মি থাকলেই চলবে? সূর্য রশ্মি উপস্থিতিতে বিক্রিয়া সম্পূর্ণ হয়, একটি ব্যতীত অন্যটি হয় না। সেই জন্য সূর্য, মানব জীবন, গাছপালা সবগুলো উভয়মুখী বিক্রিয়ার মতো কাজকর্ম করে পৃথিবীর গতির অবস্থান। এভাবে বিজ্ঞান দ্বারা আল কোরআন দেখায়। এবার আসি আরশ সৃষ্টি ও জলবায়ুর উপাদান নিয়ে। সূরা হুদ আয়াত 7, তিনি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেন, পরে আরশে অবস্থান করেন। আর আরশ হলো পানির উপর। এবার বিজ্ঞানসম্মত জলবায়ু পানির উপর। আর এই জলবায়ুর কারণে ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়। আর এই সূরা নূরের আয়াতে 45 নম্বর সমস্ত প্রাণী পানি থেকে সৃষ্টি। আবার সূরা আরাফে 57 নম্বর আয়াতে কি বলেন যে পানি দিয়ে গাছপালা, মানে যখন বৃষ্টি হয় তখন গাছপালা ফলমূল উৎপন্ন হয়। এভাবে পানির মাধ্যমে মৃতদেরকেও বের করা হবে, তা শিক্ষার বিষয়। পানি জগৎ সৃষ্টি পানি, আবার মৃত্যু অবস্থায় জলবায়ুর মধ্যে অবস্থান, এগুলোর পরিবর্তনের মধ্যে সব কিছু বিজ্ঞানসম্মত। এবার আসেন পাহাড় পর্বত ও সমুদ্রের রহস্য। পাহাড় পর্বতগুলো পৃথিবীর খুঁটি, যেমন ঘরের খুঁটি এবং বিল্ডিং এর ফিলার ভীম যদি না থাকে তাহলে ভিত্তিহীন ঘর, মানে ঘরে উঠানো যাবে না এবং কি ঘর রক্ষাও হবে না। এখানে পৃথিবী আকার হচ্ছে গোলাকার। সূরা নাজিয়াত আয়াত হচ্ছে 30, বলছে কি আরদা বা আদা দালিকা দাহাহা, বলছে আসমান সৃষ্টির পর তিনি জমিনকে বিস্তৃত করেন। এছাড়া এই আয়াতের আরেকটা অর্থ হলো কি গোলাকা পৃথিবী, উট পাখি ডিমের মতন। এবার পৃথিবী গোলাকা, এদিক সেদিক হেলে যখন না যায়, সেই জন্য পাহাড় তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল কোরআন সূরা আম্বিয়া আয়াত 31, আমি পৃথিবী ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে, তাতে প্রশস্ত পথ রেখেছি। আর সূরা নাবা আয়াত 6-7 বলছে কি আলামনা জালিল আরদা মিহাদা ওয়া জিবাল আওতাদা, আল্লাহ বলেন আমি জমিনকে বিছানা এবং পাহাড়কে প্রেরক রূপে সৃষ্টি করেছি। যদি এই পাহাড় না হতো তাহলে পৃথিবী ঘূর্ণয়নে ঠিক থাকতো না, এদিক সেদিক হেলে পড়ে যেত, আর পশ্চিম হতে পূর্ব দিকে নির্দিষ্ট করে ঘুরতে পারতো না, আর ঘন ঘন ভূমিকম্প হতো। কেয়ামত বলতে আরও একটি জিনিস, ভূমিকম্পনের কারণে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ লোক প্রত্যেক বছর মারা যায়। এই দৃষ্টিভঙ্গিতে কেয়ামতের লক্ষণ ধরতে পারেন। সূরা কারিয়াতে 5 নম্বর আয়াতে আছে যে পর্বতমালা হবে ধূলিত রঙিন ও পশমের মতো, আবার দেখবেন পাহাড় সহ ভূমিকম্পনে মিশে যায়। এই দৃষ্টিভঙ্গি কেয়ামতের আলামত পাওয়া যায়। যেমন পাকিস্তানে ভূমিকম্প 2005 সালে হয়েছিল, ওইখানে পাহাড় রাস্তার সাথে মিশে গেছে। আর জাপানে এবং বিভিন্ন অ্যাটমিক এনার্জি এবং কি বিভিন্ন নিউক্লিয়াস প্ল্যান্টগুলো নষ্ট, মানে লক্ষ লক্ষ কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে। সিরিয়া ভূমিকম্প হয়েছে, পাহাড় এবং বিল্ডিং টিল্ডিং একদম মাটির সাথে মিশে গেছে, এগুলো ধুলির সাথে হয়ে গেছে। তারপর দেখেন ইরাক, ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে ঘটনা, তাও কেয়ামতের আলামতের মতন। ওইখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ, ইহুদিদের বসবাসের স্থান, সেই কথাটাও অনুমানে নিয়ে এখানেও কেয়ামতের আলামত ধরা দেয়। এবার আসেন আমরা সমুদ্র নিয়ে কথা বলি। এই সমুদ্রে কি বলা হয়েছে বিজ্ঞান এবং আল কোরআন মতে। সূরা আর রহমান আয়াত হয়েছে যে 19-20 বলছে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা মারজা খুলাইয়া বিয়ান, দুইটি সমুদ্রকে নিয়ে প্রবাহিত করেন যার পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে আছে এক আড়াল যা অতিক্রম করতে পারে না। তারপরে ফুরকানের 53 নম্বর আয়াতে তিনি দুই নদীকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি মিষ্টি ও তৃপ্তিকর, একটি লোনা, আর উভয়ের মধ্যে অন্তরাল ও প্রতিবন্ধক। সূরা নূরের আয়াত 40, গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যার আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা
অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর। কেউ হাত বের করলে আদৌ দেখতে পায় না, আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর বা আলো নেই। উপরে সূরা নূর আয়াত 40 বলা আছে কি, সমুদ্রের গভীর থেকে গভীর স্তর, তার নিচে অন্ধকার, কোনো আলো নেই। ভূপৃষ্ঠের উপরে আমি পূর্বে বলেছি 60টি স্তর, সেখানে আলো আছে। যদি কোনো লোক আমল করে তাহলে ভূপৃষ্ঠের আলো তৈরি করা সম্ভব, আর সমুদ্রের নিচে চলাফেরা ও আমল করা সম্ভব নয়। তাই আল্লাহ অন্ধকারের সাথে সম্পর্ক উল্লেখ করেছেন, এভাবে ইঙ্গিত করে যান আল কোরআনে। তারপর মানব সৃষ্টির রহস্য। পৃথিবী বিস্ফোরণের পর মহাকাশ, সমুদ্র, পাহাড়, পর্বত, যা যা প্রয়োজন সবই সৃষ্টি হয়। প্রত্যেক জিনিস কোনো ব্যক্তির হাত নেই। যেমন ধরেন সুন্দরবন, যেখানে বিভিন্ন রকমের গাছপালা নিয়ে 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশ 6,017 বর্গ কিলোমিটার। এই হিসাবে বাংলাদেশ 60% আর বাকি 40% ভারত। এই বিশাল বন বিভিন্ন রকমের গাছপালা নিয়ে নিজে নিজে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সমুদ্রের বুকে এভাবে সৃষ্টি। আর এগারিকা ছত্রাক স্যাঁতস্যাঁতে জায়গায় নিজে নিজে তৈরি। আবার বৈজ্ঞানিক পদ্ধতিতে ফার্ম তৈরি করে উৎপাদন করা হয়। আবার মেন্ডেলিফের সূত্রের মধ্যে সেখানে উল্লেখ করা আছে যে একই রকমের পানি কিন্তু রূপ ভিন্ন। ধরে নিতে পারেন মানুষ নিগ্র, সুন্দর, কালো, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের, তাই ভূপৃষ্ঠের কারণে। মেন্ডেলিফের সূত্রও সেখানে প্রযোজ্য। এবার সংক্ষেপে বলি, আল্লাহর অস্তিত্ব আলো, নিরাকার। ধরেন কোনো একটি জায়গায় ঢাকনা দিয়ে যদি তরুলতা দীর্ঘদিন রেখে দেওয়া হয় তাহলে দেখবেন মরে যাবে। আবার পুনরায় ঢাকনা খুলে দিলে পূর্বের ন্যায় হবে। আল্লাহর অস্তিত্ব আলো, ঢাকনা থাকার অবস্থা। যেমন ধরেন ওজোন স্তর, আয়ন স্তর, এমনও ধরতে পারেন। আর সেই অবস্থায় বিশ্ব এভাবে মানব জীবন থেকে সব কিছু তৈরি। মানব জীবন যে অবস্থা থাকে স্রষ্টার নজর ও নিয়ামতের উপর নির্ভর করে চলাফেরা করে। সূরা তোহা 10 থেকে 14 নম্বর আয়াতে সময়ের মধ্যে তুর পাহাড় আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ আলোর অস্তিত্বের মাধ্যমে। সেখানে আধ্যাত্মিক আলো মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়। সেই আলো ছিল আগুনের মতো লাল। আর উপরে সুন্দরবন, ছত্রাক, সমুদ্রের উপর বেসে থাকা দ্বীপ, যেমন নিঝুম দ্বীপ, তারপরে সন্দ্বীপ, এগুলা জিন ক্লোরিং এর মাধ্যমে প্রাণী জগতের প্রজন্ম, আরও অনেক উদাহরণ দেওয়া যায় সৃষ্টির রহস্য নিয়ে। এগুলো যেমন সৃষ্টিকর্তা কুদরতে তৈরি, তেমন করে মানব জীবনের যাত্রাও এভাবে শুরু। এবার আসেন পরবর্তী ও আখেরাত। প্রথমে লক্ষ্য করবেন আমি আল কোরআন কতগুলো আয়াত উপস্থাপন করতেছি। এগুলোর মাধ্যমে অনুমান করতে পারবেন যে আধ্যাত্মিক জগৎ ও মানব জীবনের মৃত্যুর পরবর্তী অবস্থান। আল কোরআন সূরা 3 বলা আছে কি, 3টি আয়াতে 3টি কসম খেয়েছেন আল্লাহ তাআলা। প্রথমে খাওয়ার পরে 4th আয়াতে বলছে লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম গঠনে। তারপরে 5ম আয়াতে কি বলা হয়েছে, সুম্মার আদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি ওকে হীনতাগ্রস্তদের হীনতাগ্রস্ত পরিণত করি। তারপরে 6 নম্বর আয়াতে বলছে কি ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু তাদের নয় যারা বিশ্বাসী, সৎকর্মপরায়ণ, এদের জন্য রয়েছে পুরস্কার। এখানে এই 4, 5, 6 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ তাআলা এইভাবে ব্যাখ্যা দেন। তারপরে আসেন সূরা বাকারা আয়াত 28 নম্বর আয়াতে কি বলা আছে, যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলা আছে কিরূপে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অতঃপর তোমরা তো ছিলে নিষ্প্রাণ, কোনো প্রাণ ছিল না, তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন, অতঃপর তোমরা পুনরায় তার কাছেই ফিরতে হবে। বিজ্ঞান দিয়ে একটি জিনিস বোঝায়, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। আবার মানুষ তৈরি, মাটি, আগুন, পানি, বায়ু। ধরেন পদার্থের গঠনের মাধ্যমে বরফ, তাপের ফলে রূপ পরিবর্তন হয়। মানুষ জীবন ও মরণ দুটির মাধ্যমে রূপ পরিবর্তন হয়, উপরে 4টি পরিবর্তন হয়। এবার আল কোরআন থেকে কিছু ঘটনা বলি, আরও স্পষ্ট হবে যে মানে পরবর্তী জীবন বোঝার সুবিধা হবে। আল কোরআন সূরা বাকারা আয়াত 260। এই আয়াতটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, বুঝে নেবেন ভালোভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলেন, হে আল্লাহ, হে আমার রব, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন?
আমার দেখার ইচ্ছা। তখন রব বললেন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম সাল্লাম বললেন, হয়, তবে আকাঙ্ক্ষা যে কিভাবে মৃত্যুর পর মানব জীবন জীবিত করবেন। তারপর আল্লাহ হুকুম দিলেন, যাও 4টি ফাঁকি ধরো, তারপর জবাই করে কিমা কিমার মতো করো। এরপর এক এক পাহাড়ে একটি অংশ রেখে দাও। অতঃপর এগুলোকে ডাকো, ওইগুলো দ্রুত তোমার নিকট আসবে। জেনে রাখো আল্লাহ প্রজ্ঞামন পরাক্রমশালী। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে তো পারতো, একজন মানব জীবন বা 4জন মানব জীবন ধরে নিয়ে এসো, তারপর জবাই করো, কিমার মতো তৈরি করো। এভাবে তো বলতে পারতো। বলেন ফাঁকি ধরে নিয়ে আসো, ফাঁকি এনে জবাই করে কিমা করো, তৈরি করো। এই ফাঁকি দিয়ে মৃত্যু ব্যক্তি অর্থাৎ আধ্যাত্মিক জীবন বুঝিয়েছেন। আবার আমি পূর্বে বলেছি সূরা 3, হীনতাদেরকে হীনতা অবস্থায়, যেমন সাপ, বিচ্ছু, পোকামাকড়, জন্তু এগুলো। আবার ভালোদেরকে ভালো অবস্থান, যেমন পাখি, প্রাণী, জীব, আরামদায়ক ইত্যাদি বুঝিয়েছেন। আবার আসেন আরও ঘটনার দিকে, আরও একটু স্পষ্ট হয়ে যাবে। সূরা বাকারা 67 থেকে 73 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম এক কওমের মধ্যে একজন লোক মেরে ফেলা হয়। পরে এক কওম অন্য কওমকে দোষারোপ করে। পরে তা মুসা আলাইহিস সালামের নিকট গেল, কেউ স্বীকার করে না কার হাতে মৃত্যু হয়েছে। তারপর মুসা আলাইহিস সালাম একটি গরু জবাই করার নির্দেশ দেন। এর মধ্যে কয়েকবার তাদের মাধ্যমে কথোপকথন হয় যে গরু কি হলুদ না শিং ছাড়া, না চাষাবাদ করা যাবে, না চাষাবাদ মানে করা ছাড়া, এরকম কিছু তাদের সাথে কথোপকথন হয় মুসা আলাইহিস সালামের সাথে। পরে ঠিকঠাক করে যে একটি গরু চিহ্নিত করা হলো, যে মানে প্রথমে রং নিয়ে হয়েছে, তারপরে শিং নিয়ে হয়েছে, তারপরে চাষাবাদ নিয়ে হয়েছে। এইভাবে কথোপকথনের মাধ্যমে পরে একটা ঠিকঠাক করলো, একটা চিহ্নিত করা হলো। এরপরে জবাই করা হলো। জবাই করার পরে এই জবাই করার গরুর কিছু অংশ নিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার জন্য নির্দেশ দেন। মৃত ব্যক্তিকে আঘাত করার সাথে সাথে মৃত ব্যক্তি নাম বলে দেয়। এখানে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করেন এই নির্দেশ করে পানির মাধ্যমে আধ্যাত্মিকতার যুক্তি বুঝিয়েছেন। মানে এইভাবে আপনার যুক্তির মাধ্যমে আধ্যাত্মিক জগৎ বুঝতে পারেন। আবার ইউনূস আলাইহিস সালাম আবার আরও আসেন। ইউনূস আলাইহিস সালাম মাছের কাহিনী, সূরা সাফফাত আয়াত 134 থেকে 146। যখন ইউনূস নবী কওম ছেড়ে হিজরত করলেন, কওমের ভয়ে হিজরত করলেন, তখন সাগর পাড়ি দেবার জন্য একটি নৌকায় উঠলেন। যখন নৌকা ডুবন্ত অবস্থা, তখন মাঝি বললেন যে কেউ একজনকে ফেলে দিতে হবে, না হয় ডুবে যাবে। পরে লটারি হলো, তিনবার লটারি হয়, তিনবারের লটারি ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। পরে ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেওয়া হয়। পরে সাগরের একটি বড় মাছ এসে খেয়ে ফেলে। 7 দিন পর মাছ পাড়ের বুকে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিত থেকে ছেড়ে দেয়। এখানে আল্লাহ মাছ দিয়েও বুঝিয়েছেন। আবার হাদিস থেকে একটি বলি, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মাঝে একদিন বয়ান দিচ্ছিলেন, মানে একদিন মানে বয়ান দিচ্ছিলেন। সেখানে বনি ইসরায়েলের এক লোক বললেন যে হুজুর, আপনার থেকে জ্ঞানী কে আছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কেউ নেই। তাৎক্ষণিক আল্লাহ বললেন যে আছে খিদির আলাইহিস সালাম। পরে মুসা আলাইহিস সালামকে বললেন কীভাবে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন কীভাবে সম্ভব মানে খিদির আলাইহিস সালামকে সাক্ষাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি বাধা মাছ দ্বারা সাগরের বুকে নির্দেশ দিলেন যে মাছ যেখানে মানে পড়বে সেইখানে খিদির আলাইহিস সালামের সাথে তোমার মিলিত হবে। এখানেই মাছের ইঙ্গিত পাওয়া যায়। সূরা নামল 17 থেকে 18 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামকে সংবর্ধনা দেওয়ার জন্য জিন, পিপিলিকা, হুদুদ পাখি সমবেত হলেন। এক পর্যায়ে পিপিলিকা বললেন সুলাইমান সাল্লামকে, সুলাইমান সাল্লামের কওম তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা গর্তের ভিতর ঢুকে পড়ো। এখানেও আধ্যাত্মিক চিহ্ন পাওয়া যায়। আবার বিখ্যাত অলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা একবার জঙ্গলে সাধনা অবস্থায় এক বুড়িমাকে এসে একটি বস্তা নেবার নির্দেশ দিলেন। সেখানে বাঘ কে ডেকে বাইজিদ বুস্তামি সাল্লাম বললেন, বাঘ বস্তাটা বুড়িমাকে নিয়ে দিয়ে আসো। বাঘ তাৎক্ষণিকভাবে ঘাড়ে বস্তা নিয়ে ফেললেন। এভাবে বিখ্যাত অলিরাও পানির জগৎ দিয়ে আধ্যাত্মিক নমুনা দেখিয়ে গেছেন। আসেন আল কোরআন সূরা হুদ আয়াত 7, এই আয়াতটা খুব একটা ইম্পর্টেন্ট আয়াত। তিনি 7 নম্বর আয়াতে বলছেন, তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন এবং আরশে পানির উপর ছিল তোমাদের পরীক্ষা করার জন্য।
মৃত্যুর পর তোমরাই পুনরুত্থিত হবে। এখানে একটি বিষয় যে আল্লাহর আরশ পানির উপর, আবার জলবায়ু ও বিজ্ঞান মতে পানির ভিতর। আর যত ঘটনা আবহাওয়া পরিবেশের ভিতর হচ্ছে, সেখানে মানুষ সৃষ্টি আল কোরআন মতে সূরা নূর আয়াত ৪৫, সকল পানি দিয়ে সৃষ্টি। আবার সূরা আম্বিয়া আয়াত ৩০, সকল প্রাণবান জিনিস পানি দিয়ে সৃষ্টি। সূরা আরাফ ৫৭, সকল উদ্ভিদ জীবিত করেন পানি দিয়ে, এভাবে তোমাদেরকেও মানব জীবনকেও জীবিত করবেন। উপরে সালোকসংশ্লেষণ বিক্রিয়া দিয়ে গাছপালা, মানব জীবন ও গতি বুঝিয়েছি। আবার জলবায়ু আবহাওয়ার ভিতর আর জলবায়ুর পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন। এখানে জলবায়ুর কারণে খরা, আমি আগে বলছি ঘূর্ণিঝড়, ঝড়, বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি সব কিছু হয়। আবার এগুলো পরিবর্তনে সব কিছুই হচ্ছে। মানব জীবনের সুখ দুঃখ, রোগ ব্যাধি এবং চিন্তা, ক্লান্তি সবগুলোই এগুলোর মধ্যেই হচ্ছে। উপরে সব কিছু বুঝে জীবন ব্যবস্থা সুন্দর গতির দিকে নেওয়ার জন্য সবাইকে স্বাগত জানাই। আর যদি বয়ানটা, লেকচারটা ভালো হয়, আপনাদের কাছ থেকে ধন্যবাদ চাই। আর যদি কোথাও সমস্যা দেখেন তাহলে বললে সংশোধন করব। আমি সবাই ছাত্র। একটা কবিতা আছে, একটি কবিতার কথা বলেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।